বাঙালির প্রাণের ঋতু বসন্তের আগমনে প্রকৃতি আজ নবরূপে সজ্জিত। শিমুল পলাশের লাল আভা আর কোকিলের কুহুতানে চারদিকে যখন উৎসবের আমেজ, সেই আনন্দকে দ্বিগুণ করতে গোপালগঞ্জ সরকারি কলেজে আয়োজন করা হয়েছে বসন্ত বরণ ও পিঠা উৎসবের। আমাদের রেস্টুরেন্টে যে গেস্ট আসতেছে, আমরা বাঙালি কালচারের সাথে মিল রেখে প্রথমে আমরা তার হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি। তারপরে এই গামছা দিয়ে হাতটা মুছবে, তারপরে আমরা জল মিষ্টি হিসাবে তাকে একটা বাতাসে গিফট করব। এরপরে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমরা ফিজিক্সের সঙ্গে বাঙালি সংস্কৃতি মেলবন্ধন ঘটাতে যাচ্ছি। এখানে বাতাসা আছে, সতীনের মেড়া পিঠা আছে, বিস্কিট পিঠা আছে, লাড্ডু আছে, নারকেলের নাড়ু আছে, অনেক ধরনের পিঠা। আপনি ডিম সুন্দরী পিঠা ট্রাই করতে পারেন, পুলি পিঠা আছে, জামাই পিঠা আছে, অনেক ধরনের পিঠার আমরা আয়োজন রেখেছি। প্রজন্ম পরিবর্তন হলেও আমাদের ঐতিহ্যকে আমরা ভুলে যাইনি, সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করছি আমরা সকলে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে এবং বাঙালির ঐতিহ্যকে ধারণ করতে গোপালগঞ্জ সরকারি কলেজে আয়োজিত হয়েছে বিশেষ বসন্ত বরণ ও পিঠা উৎসব। সেই সাথে নবীন বরণ এ উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে। দেশীয় ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এমন আয়োজনের কথা জানান আয়োজক কমিটি। চন্দনকুলি আছে, এরপর যে আপনার পাটিসাপটা আছে, ভাপা পিঠা আছে, বিভিন্ন নকশি পিঠা আছে, নাড়ু আছে, মানে পুরো একটা বাঙালি সংস্কৃতি। সবগুলো স্টলই ঘুরে দেখা হয়েছে। আর আমাদের কলেজেই প্রথমবারই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে, যার কারণে আমরা খুবই আনন্দিত এখানে আসতে পেরে। পিঠা ঐতিহ্য ধরে রাখতে হলে আমাদের প্রতি বছরই আসলে এরকম সুন্দর সুন্দর করে পিঠা উৎসব করা উচিত। সবাই বিভিন্ন রকমের পিঠা নিয়ে আসে এখানে, এগুলো আসলে আনন্দ হয়, আমরা সবাই অনেক মজা করতে পারি। বসন্ত বরণের মূল আকর্ষণ হিসেবে ছিল 14টি স্টলে প্রায় 50 ধরনের বাহারি পিঠার সমারোহ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে স্মরণ করে স্টলগুলোতে সাজানো হয়েছে ভাপা ও চিতই পিঠা দিয়ে। ক্ষীর আর নারকেলের পুরে ঠাসা পাটিসাপটা যেন শৈশবের স্বাদ মনে করিয়ে দিচ্ছিল। গ্রাম বাংলায় যে পিঠাগুলো মানে সচরাচর দেখা যায়, কিন্তু শহরে দেখা যায় না। ছোট বাচ্চারা যেগুলো দেখে না, এগুলো তাদের সামনে প্রেজেন্ট করতে হয়, যাতে তারা এগুলো দেখে তারা শিখতে পারে, বাংলার ঐতিহ্য, বাংলার কালচার সম্পর্কে তারা আইডিয়া নিতে পারে। আমরা পিঠা উৎসবের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে চাই যে আমাদের সংস্কৃতিতে কত ধরনের পিঠা আছে, আমাদের বাঙালিয়ানা কতটা মজবুত। বসন্ত অবশ্যই শুরু হয়ে গেছে, এর জন্য এখন মানে বসন্ত ওই সময় পালন না করে এখন হচ্ছে একসাথে করা হচ্ছে বসন্ত প্লাস হচ্ছে বসন্তের জন্য একটি পিঠা উৎসবও করা হচ্ছে, যেন আমরা পিঠার মাধ্যমে বসন্তটাও এই উদযাপন করতে পারি। শহরের যান্ত্রিক জীবনে বাঙালির ঐতিহ্যের শেকড়কে ভুলতে বসেছে নতুন প্রজন্ম। এই আয়োজন নতুন প্রজন্মকে বাঙালির আসল সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেবে বলে মনে করেন সংস্কৃতি প্রেমীরা। এই বাঙালির সংস্কৃতিকে সমস্ত ধর্ম বর্ণ সবাইকে ধারণ করে, লালন করে এবং পালন করে, এবং সেই ব্যবস্থাটা আবার এই দেশে, এই বাংলার মাটিতে আবার শুরু হোক। অনেকে বলে থাকে সেই সাবজেক্টগুলি কঠিন, কোনো রসকস নাই। সেই রকম গণিত আছে, অ্যাকাউন্টিং আছে, ফিজিক্স, কেমিস্ট্রি আছে। প্রত্যেকটা বিভাগের পিঠার ভিতরে কিন্তু রস আছে, এবং আপনারা দেখতে পারেন, আপনাদের নিমন্ত্রণ রইল সেই পিঠাগুলি দেখার জন্য। আমি মনে করি পিঠা উৎসব এটা বাঙালির ইতিহাস, ঐতিহ্য, পাশাপাশি এর মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি হয়, নেতৃত্ব তৈরি হয়, ভালো গুণাবলীর বিকাশ ঘটে। এটা আমাদের গণতন্ত্রের জন্য, দেশের জন্য আবশ্যক। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং যান্ত্রিক জীবনে কিছুটা স্বস্তি ফেরাতেই এই উৎসবের আয়োজন করা হয় বললেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ। দুর্ভাগ্যজনকভাবে আধুনিক সময়ে আমাদের এই ডিজিটাল যুগে প্রত্যেককে ডিজিটাল নির্ভর, বিশেষ করে শিক্ষার্থীরা ডিজিটাল নির্ভর হয়ে যাচ্ছে। এই টাচ মোবাইল সেট এবং অন্যান্য ডিজিটাল প্রাঙ্গণে যে তারা নিজেদের সময়কে ব্যয় করছে, এই আমাদের যে প্রাচীন ঐতিহ্যগুলোকে তারা ধরে রাখতে পারতেছে না। এবং আমি মনে করি যে আমরা যদি সবাই মিলে বিভিন্ন প্রতিষ্ঠানে এইভাবে আয়োজন করি, তাহলে এই উৎসবটা বা এই আয়োজনগুলো স্থায়ী হবে এবং মানুষ ভুলে যাবে না, শিক্ষার্থীরা ভুলে যাবে না, তাদের হৃদয় পট থেকে এগুলো ভুলে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। প্রতি বছরই এমন আয়োজন করবে কলেজ কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।